আজকের এপিসোডটা সত্যিই সবকিছু বদলে দিতে চলেছে। দেবী মা যেন নিজের হাতেই সবাইকে দেখিয়ে দিলেন চিকি শুধুই একটা মেয়ে নয়, সে রামের জীবনের জন্যই তৈরি। আর এই ঘটনাগুলোর পর রামও ধীরে ধীরে বুঝতে শুরু করল সে কত বড় ভুল করে ফেলেছে। একদিকে রামের মনে যাচ্ছে অনুশোচনা, অন্যদিকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে রুহির ব্রত পর্যন্ত ভেঙে গেছে, আর তার পেছনেও আছে চিকি। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভালোবাসি তোমায় ধারাবাহিকের ৬ষ্ঠতম পর্বের দারুণ আপডেট। এপিসোডের শুরুতেই আমরা দেখি রাম ভীষণ রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে তিরস্কার করছে। সে বলে, তুইও কি এখন ওই মেয়েটার মতো ভাবতে শুরু করেছিস? এত চিন্তা করার দরকার নেই, আমি কেসটা শুধু পিছিয়েছি, ছেড়ে দেইনি। অ্যাসিস্ট্যান্ট একটু স্বস্তির হাসি দিয়ে বলে, স্যার, মেয়েটা খুব কষ্টে ছিল, ওর বাবা অসুস্থ, ও ভেবেছিল আপনি আর কেসটা লড়বেন না। এই কথা শুনে রামের চোখে একটা অন্যরকম অনুভূতি দেখা যায়। সে শান্তভাবে বলে, আমি জানি কাছের মানুষকে হারানোর ভয়টা কেমন হয়, আমি নিজেও জানি। হয়তো আমার সিদ্ধান্ত ওকে এখন কষ্ট দিচ্ছে, কিন্তু শেষে সব ঠিক হবে। অ্যাসিস্ট্যান্ট বুঝে যায় রাম এখনও চিকিকে সাহায্য করতে চায়। কিন্তু হঠাৎ করেই প্রশ্ন ওঠে, যে রাম এই বিয়ে করতে চাইছিল না, সে হঠাৎ রাজি হল কেন? ঠিক তখনই নিধি এসে সব পরিষ্কার করে। সে বলে, ১৮ বছর ধরে ভাই যা কষ্ট পেয়েছে সেই কষ্ট আর যেন না পায়, এই কারণেই সে রাজি হয়েছে। কিন্তু নিধি এখানেই থামে না। সে রামকে এমন একটা কথা বলে যা শুনে রাম একেবারে চমকে যায়। সত্যি বলছি ভাই, যদি সিয়া না থাকত, আমি নিশ্চিত ছিলাম তোর বিয়ে ওই মেয়েটার সাথেই হতো। ওই তোর জন্য পারফেক্ট। এই কথাটা যেন রামের মনে ঝড় তুলে দেয়, আর সে ফিরে যায় সেই মুহূর্তগুলোতে যখন প্রথম চিকির সাথে তার দেখা হয়েছিল। এদিকে অন্যদিকে ঘটে যায় এমন একটা ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। রামের মা মন্দিরে যাচ্ছিলেন, হঠাৎ পা পিছলে পড়ে যান, আর তার হাতের পুজোর থালা উড়ে গিয়ে পড়ে সরাসরি চিকির ওপর। থালার সিঁদুর গিয়ে লাগে চিকির নাথায়। সবাই অবাক। মাধবী তখন মনে করিয়ে দেয় পুরোহিতের কথা, যাদের মিলন নিয়তি ঠিক করে তাদের কেউ আলাদা করতে পারে না। এই কথাগুলো শুনে যেন সবাই বুঝতে শুরু করে এটা শুধু দুর্ঘটনা নয়, এটা কোনো সংকেত। কিন্তু রুহি, সে এটা মানতে নারাজ। রাগে অন্ধ হয়ে সে চিৎকার করে ওঠে, না, এটা কখনো হতে পারে না। যা আমার সেটা কেউ নিতে পারবে না। তারপর সে যা করে সেটা সবাইকে স্তব্ধ করে দেয়। সে পুজোর জল ভরা কলসি তুলে নিয়ে চিকির মাথায় ঢেলে দেয়, আর রাগে সেই কলসিটা ভেঙেও ফেলে। তার চোখে শুধু একটাই কথা, সব কিছু আমার, আর কেউ কিছু পাবে না। কিন্তু তখনই মাধবী একটা কঠিন সত্যি বলে ফেলে, তুই নিজের হাতে তোর ভাগ্যটা ওর হাতে তুলে দিলি। এই কথাগুলো শুনে রুহি যেন আরও ভেঙে পড়ে, কিন্তু মানতে চায় না। ঠিক তখনই পুরোহিত এসে বলে, দেবী মা যার জন্য যা রেখেছেন সেটাই হবে, কেউ তা বদলাতে পারবে না। রুহি রাগে ফেটে পড়ে, আমি বদলাবো, নিয়তি আমার জন্য বদলাতেই হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে বিয়ে প্রস্তুতি চলছে, কিন্তু রুহি কান্নায় ভেঙে পড়ে ঠাকুমার কাছে। সে অভিনয় করে বলে সব শেষ হয়ে যাচ্ছে, তার ভাগ্য খারাপ। কিন্তু মাধবী সব সত্যি খুলে বলে দেয় সবার সামনে। রামের মা নিজেকে দোষ দিতে থাকলেও মাধবী তাকে থামিয়ে দেয়। সে স্পষ্ট বলে, এটা দেবী মায়ের ইচ্ছা। রুহি আবার প্রতিবাদ করে, কিন্তু এবার তার কান্না যেন আরও নাটকীয় হয়ে ওঠে। সে বলে, এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না। রামের মা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। শেষে মাধবী একটা কথা বলে দেয়, যার পাওয়ার ছিল সে পেয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এই কথাটা শুনে রামের মা ভেঙে পড়ে, আর রুহির রাগ আরও বেড়ে যায়। এভাবেই শেষ হয় আজকের পর্ব। এখন প্রশ্ন হচ্ছে, রুহি কি প্রতিশোধ নেবে? রাম কি সত্যিই চিকিকে বিয়ে করবে, নাকি পরিস্থিতি তাকে বাধ্য করবে অন্য সিদ্ধান্ত নিতে? কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতামত।